পৃথিবীর কোনো দেশে কালচার আছে কিনা আমি জানি না, যে একের পর এক দুর্ঘটনা ঘটে আর মানুষ মারা যায়, আমরা হাউচাষ করি, এর জন্য কারোর মৃত্যুদণ্ড হতে দেখি না, কারোর শাস্তি পেতে, উল্লেখযোগ্য শাস্তি পেতে দেখি না। এতগুলো মানুষের জীবন চলে যাবে আর কেউ দায়ী হবে না, কেউ দায় নিবে না, কারোর ত্রুটি এখানে নাই, কারোর বিচার হবে না। আপনি মিডিল ইস্টে চলে যান, সৌদি আরবে চলে যান, আপনি দেখবেন যে কোনো মানুষের ত্রুটির কারণে আরেকজন মানুষ মারা গেছে, তাকে রক্তমূল্য দিতে হয়, না দিলে সে জেলে থাকে আজীবন, শেষ, কোনো রক্ষা নেই। বেশ কিছুদিন আগে সৌদি এম্বাসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডেপুটি অ্যাম্বাসেডর পর্যায়ের এক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করলেন যে সৌদিতে এক বাংলাদেশের সাথে এক সৌদি যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি টান দিছে, বাংলাদেশি ছেলেটা গাড়ির নিচে পড়ে গেছে, মারা গেছে। এখন যথারীতি গ্রেপ্তার হয়েছে, পালাবার কোনো উপায় নাই। সৌদি নাগরিক, তাদের মধ্যে অনেক ত্রুটি আছে, তারা বাংলাদেশিদেরকে অন্যদেরকে অনেক সময় মানুষ মনে করে না, এই টেন্ডেন্সি তাদের অনেকের মধ্যে আছে। এটা যেমন সত্য, আবার এটাও সত্য, কেউ এ ধরনের অপরাধ করে পার পেয়ে যাবে এটা সম্ভব না। সে গ্রেপ্তার হয়েছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে, শেষ, যে কোনো মুহূর্তে মৃত্যুদণ্ড হবে। এখন তার ফ্যামিলি সৌদি এম্বাসির হাতে পায়ে ধরছে যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মাফ করে, শরিয়া দৃষ্টিকোণ থেকে মাফ পায়, প্রয়োজনে টাকার বিনিময়ে হলেও তারা মাফ করতে পারে, যেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বুঝা মাফটা আদায় করা যায়। তারা চেষ্টা করছে, যদি মাফ না করে তাহলে মৃত্যুদণ্ডই হবে। সৌদি বাদশাও এই মৃত্যুদণ্ড ঠেকাতে পারবেন না। এ হলো আইন, এটাই হলো শরিয়ার বিধান। এখন আমাদের দেশে অর্ধশত মানুষ মরে যাচ্ছে, কিন্তু এর জন্য একটা মানুষেরও মৃত্যুদণ্ড হবে না, একটা মানুষও চরম শাস্তি হবে না, বা একটা মানুষেরও দায় নিতে হবে না। তাহলে একই ঘটনা আবার ঘটবে। আজকে কেউ সাফার করেছে, কালকে আপনি, পরশু আমি, আমার আত্মীয় আপনার আত্মীয়, এই তো। এই জন্য এই দেশে সুশাসন প্রতিষ্ঠার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই।